নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আবার এসে গেছি নতুন একটা ভিডিওতে, নতুন ব্লগ নিয়ে। তার আগে বলে দিই, আমি বাবলা, আমার চ্যানেল সময় পেলে উইথ বাবলা। আজকে চলে এসেছি আমি মহাত্মা গান্ধী রোডে এবং বাবুরাম ধর্মশালায়। এখানে কিন্তু রাজরাজেশ্বরী মাতার পুজোটা হয়, আর এটা কিন্তু দেখাতেই আপনাদের কাছে এসে গেছি। এই রাজরাজেশ্বরী মাতার পুজোটা কীরকম হয় আর কতটা সুন্দর হয় এখানে। আর এই হচ্ছে, দেখুন আমার পেছনে হচ্ছে এই যে বাবুরাম ধর্মশালা, এই যে সাইডে, আর এইটা কিন্তু এমজি রোড। আর আমি কিন্তু ঠিক এই রাস্তাটা দিয়ে এসছি, আর এইটা হচ্ছে মেট্রো, মহাত্মা গান্ধী মেট্রো স্টেশন। এখান থেকে নেমে আপনারা 10 মিনিট হাঁটলেই কিন্তু এই এলাকায় পৌঁছে যাবেন। এটা কিন্তু বড়বাজার এলাকার মধ্যে পড়ছে, আর এটা কিন্তু টোটালি ব্যবসায়ীদের পুজো। খুব সুন্দর করে পুজোটা হয়। তা চলুন ভেতরে ঢোকা যাক এবং দেখা যাক এই মাতা রাজেশ্বরী পুজোটা কত সুন্দর হয়েছে। তা চলে যাওয়া যাক এই ভেতরে। এটাই হচ্ছে সেই বাবুলাল আগারওয়াল ধর্মশালা। চলো, এখন বর্তমানে আমি এখানেই দাঁড়িয়ে আছি এবং ভেতরে ঢুকবো এবং দেখাবো তোমাদের এখানে রাজরাজেশ্বরী মাতার পুজোটা কত সুন্দরভাবে হয়। এটাই হচ্ছে সেই এন্ট্রি গেট। আর এই যে দেখো, ভেতরে আমি ঢুকে গেছি। খুব সুন্দর কিন্তু ডেকোরেশন করা, আর উপরটা দেখো খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। আর এই সামনেটা দেখো একটা বিশাল বড় ঝাড়বাতি, আমাদের একটু জুম করে দেখাচ্ছি। আর এদিকে কিন্তু এখন ছোট ছোট 3খানা মতন ঝাড়বাতি দেওয়া রয়েছে, এই যে দেখতে পাচ্ছ। আর ভেতরটা কিন্তু খুব সুন্দর করে সাজানো, একদম ছিমছামের ওপরে, খুব ভালো লাগবে। আর তোমাদের কিন্তু একটু মাকে দর্শন করাচ্ছি, নিয়ে গিয়ে দেখাচ্ছি, তোমাদের মাকেও দেখাবো। চলো সামনে থেকে একটু মাকে দর্শন করাই। আর এই দেখো, মা কিন্তু রাজরাজেশ্বরী মাতা। এখানে মা কিন্তু মহাদেবের ওপর রয়েছে, আর তার পিছনে কিন্তু অনেক দেবদেবী রয়েছে, দেখতে পাচ্ছ। আর খুব সুন্দর লাগছে মাকে দেখতে, খুবই সুন্দর। এটা কিন্তু বড়বাজার এলাকা এই পুজোটা হয়ে থাকে। মা রাজরাজেশ্বরী মাতার পুজো এই বড়বাজার এলাকাতেই হয়ে থাকে। আর দেখো নিচে কিন্তু এরকম আরও দেবদেবী রয়েছে। এই নিচটায় যদি দেখতে চাও, আরও এরকম দেবদেবী রয়েছে। এখানে মহাদেব রয়েছে, আর সামনে কিন্তু এরকম মঙ্গল ঘট রয়েছে, নারায়ণ রয়েছে, ব্রহ্মদেবতা রয়েছে, সবাই রয়েছে। আর এই সামনে কিন্তু দুটো এরকম হস্তি শাবকও রাখা রয়েছে, এই যে দেখতে পাচ্ছ। আর মাকে কিন্তু এক কথায় অপরূপ সুন্দর লাগছে, দুর্দান্ত লাগছে দেখতে মাকে। এটাই হচ্ছে এই রাজরাজেশ্বরী মাতার অপরূপ সুন্দর রূপ। আমাদের আরেকটু জুম করে দেখাচ্ছি মাকে। আর পেছনে দেখো, এই ব্যাকগ্রাউন্ডটাও খুব সুন্দর করে। মায়ের মুকুটটা কিন্তু অসাধারণ সুন্দর, মানে এক কথায় অনবদ্য লাগছে। এবং সাজ পোশাকটাও কিন্তু খুব সুন্দর। আর মায়ের একদম পদতলে রাখা রয়েছে কিন্তু সিদ্ধিদাতা গণেশ। দেখো, একদম মায়ের পদতলে রয়েছে সিদ্ধিদাতা গণেশ, খুব সুন্দর লাগছে দেখতে। আর এর সাথে সাথে কিন্তু এখানে রামচন্দ্রের পুজো করা হয়। এই যে দেখো, রামদেবরেরও পুজো হয় এখানটায়। এখানেও কিন্তু প্রচুর দেবতা রয়েছে, এই যে দেখতে পাচ্ছ। ওই উপরে আসনে কিন্তু রাম সীতা বসে রয়েছে, পাশে কিন্তু হনুমান রয়েছে, আরও দেবদেবী রয়েছে এখানে দেখা যাচ্ছে, লক্ষ্মীনারায়ণ রয়েছে, সব দেবদেবী কিন্তু এখানে রয়েছে। এটা কিন্তু রামদেবেরও পুজো এখানে হয় এই মা রাজরাজেশ্বরী মাতার পুজোর সাথে। তোমাদের আরেকটু জুম করে দেখাচ্ছি, এই দেখো অপরূপ সুন্দর লাগছে মূর্তিগুলো, কিন্তু দেখতে আরো খুব সুন্দর লাগছে। আর এইখানটা কিন্তু বাঁদিকে রয়েছে কিন্তু কৃষ্ণের বিশ্বরূপ দর্শন, এই যে কৃষ্ণ বিশ্বরূপ দর্শন, এই যে দেখতে পাচ্ছ। এখানে কিন্তু খুব সুন্দর রয়েছে কৃষ্ণের সেই রথ রাখা রয়েছে। আর এই কৃষ্ণের এই রূপ অর্জুনও রয়েছে, এই যে দেখো। তোমাদের আরেকটু জুম করে দেখাচ্ছি, এটা হচ্ছে কৃষ্ণের বিশ্বরূপ দর্শন। এনারও কিন্তু পুজো করা হয় এই রাজরাজেশ্বরী মাতার সাথে, এই দিনই পুজো হয়। এই কিন্তু এখানে যা জানতে পারলাম, মোটামুটি মা কিন্তু থাকবে এখনো 17ই মে অবধি। আর কালকে 15 তারিখ কুমারী পুজো আছে এখানে।
তারও কিন্তু একটা বিশাল বড় অনুষ্ঠান হবে এই রাজরাজেশ্বরী মাতা পুজোর এখানে। আর এর সাথে সাথে কিন্তু পুরো জায়গাটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে, দেখতে পাচ্ছি। এটা কিন্তু পুরো একটা নিচের দিকটা বলতে পারি একটা রাজবাড়ি টাইপের এই জায়গাটা। আর এর মধ্যেই কিন্তু এই পুজোটা হয়, রাজরাজেশ্বরী মাতার পুজো। আরও একবার তোমাদের মাকে দর্শন করিয়ে দিচ্ছি। আর এই মায়ের নিচে কিন্তু আছে ব্রহ্মা দেবতা, নারায়ণ, বিষ্ণু আর মহেশ্বর, আর হচ্ছে পঞ্চমুখী মহেশ্বর। আর এই মায়ের দুপাশে আছে কিন্তু জয়া আর বিজয়া, এই যে দেখতে পাচ্ছি। আর নিচের দিকে রয়েছে কিন্তু এই মণি, এই যে দুদিকে রয়েছে। আর সব থেকে একদম মায়ের পদতলে রয়েছে, যেটা বললাম তোমাদের আগে, সিদ্ধিদাতা গণেশ। আর মায়ের একবার মুখটা দেখো, অসাধারণ দেখতে লাগছে মাকে, দুর্দান্ত লাগছে মাকে দেখতে, মানে খুবই সুন্দর যাকে বলা হয়, খুবই সুন্দর। আর তার সাথে মায়ের সাজ পোশাকটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। আর মায়ের একদম মুকুটটাও কিন্তু অতুলনীয় লাগছে দেখতে, খুবই সুন্দর লাগছে মাকে দেখতে এই সাজে। মায়ের চোখ দুটো কিন্তু খুবই টানা টানা, দুর্দান্ত লাগছে মাকে দেখতে। এটাই ছিল বন্ধুরা বাবুলাল আগারওয়াল ধর্মতলার রাজরাজেশ্বরী মাতার পুজো, তোমাদের দেখালাম একটুখানি এই পুজোটা। এটা কিন্তু বুদ্ধ পূর্ণিমার থেকে স্টার্ট হয় এবং প্রতিমা নিরঞ্জন হবে আমাদের শনিবার 17 মে নাগাদ প্রতিমা নিরঞ্জন হবে। আর কাল কিন্তু বৃহস্পতিবার নিয়ে থাকছে কুমারী পুজোর দিন, কালকে এখানে কুমারী পুজোর অনুষ্ঠানও হবে। খুব সুন্দর করে কিন্তু কুমারী পুজো হয়। আর এটা কিন্তু পুরো বড়বাজার এলাকাতে ব্যবসায়ীদেরই পুজো, এই রাজরাজেশ্বরী মাতা পুজো। এটা কিন্তু টোটাল ব্যবসায়ীরা মিলেই এই পুজোটা করে, কুমারী পুজোর এই ব্যবস্থাটা। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো তোমাদের কাছে, আশা করি সেটা লাইক শেয়ার কমেন্ট করে জানিও, এবং ভালো লাগলে অন্তত সাবস্ক্রাইব করে দিও, এবং যদি খারাপও লাগে সেটাও কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। তো ভিডিওটা আজ আপাতত এখানে শেষ করছি, টাটা। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিওতে।